চলো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিৎ দাকে নিয়ে। তো তোমরা সকলেই জানো যে জিৎ দা এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আপকামিং কাজ খাকি দি বেঙ্গল চ্যাপ্টার সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। দুর্দান্ত মাফিক একটা স্ট্যাবলিশমেন্ট কাজ হচ্ছে, আর মাত্র 5টা দিন মতো বাকি এই কাজটা আসার জন্য। এবং বলে রাখি যে নেটফ্লিক্সের এই কাজটা এরকম, নেটফ্লিক্স এই ব্যাপারটা বুঝে গেছে যে প্রসেনজিৎ এবং জিতের ক্রেজটা কতটা পরিমাণে, কারণ এই কাজটা যেরকম লেভেলের ভিউজ জেনারেট করতে পেরেছে, মানে তাদের অনলাইন প্ল্যাটফর্ম বা এই সমস্ত কিছুতে, যেখানে যেখানে টিজার ট্রেলারটা এসছে, তাহলে তোমরা বুঝতে পারছো নেটফ্লিক্সে কেরকম ভাবে কাজটা স্ট্রিমিং জাস্ট করার অপেক্ষায় আছে। এবার তোমরা একটা জিনিস বলতে পারো যে এর সাথে ভিউয়ারশিপের কি সম্পর্ক? কোনো সিনেমার ভিউয়ারশিপ দেখে জেনারেট করা, মানে ভিউয়ারশিপ দেখে জাজ করা উচিত না, কারণ সেটা অ্যাকচুয়াল অডিয়েন্স যদি দেখে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি তাদের পাওনা। তো বলে রাখি একটা কথা, ভিউয়ারশিপ কেন দেখে জাজ করা হচ্ছে তার পেছনে বড় রিজনটা হচ্ছে এই সিনেমাটাই বানানো হয়েছে, মানে এই সিরিজটাই বানানো হয়েছে ওটিটি প্ল্যাটফর্মের জন্য। এবং ওটিটি প্ল্যাটফর্মে যারা ভিউয়ারশিপ জেনারেট করে তারাই কিন্তু ওটিটি প্ল্যাটফর্মের একটা অডিয়েন্স। তো বোঝা যাচ্ছে যে এই কাজটা কিন্তু দুর্দান্ত মাফিক একটা ভিউয়ারশিপ জেনারেট করতে চলেছে নেটফ্লিক্সের তরফ থেকে। এবং জিৎ ভার্সেস প্রসেনজিৎ এই যে হাইপটা, সেটা কিন্তু ব্যাপক মানে হতে চলেছে। আমি বিশালভাবে এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে। এবং এই যে রেকর্ডটা যেটা কায়েম করে রেখেছে এবং প্যান ইন্ডিয়া লেভেলে তারা নিজেকে এইভাবে প্রেজেন্ট করছে, এই জন্যই তারা বস এবং ইন্ডাস্ট্রি। এর পরের যেটা আপডেট সেটা হচ্ছে শাকিব খানের আপকামিং ছবি বরবাদ। বরবাদ সিনেমার কিন্তু দ্বিতীয় গান দুজনের হাত ধরে, সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এই মানে দ্বিতীয় গানটা, প্রথম গানটা অলরেডি একটা ভালো রেসপন্স পাচ্ছে। গানটার নাম দ্বিধা ছিল, যেটা প্রীতম হাসানের কণ্ঠে আমরা শুনতে পাচ্ছি। এবং দ্বিতীয় গানটাও কিন্তু মানে সম্ভবত হয়তো প্রীতম হাসান কম্পোজ করবে, কিন্তু গানটা কে গাইবে এখনো সেটা নিয়ে জানা যায়নি। বাট এই দ্বিতীয় গানটার নাম হচ্ছে দুজনের হাত ধরে, এবং সম্ভবত এটা হচ্ছে রোমান্টিক সং। এরপরে সৃজিত মুখার্জির আপকামিং দুটো কাজের কিন্তু অ্যানাউন্সমেন্ট এসে গেছে, যার মধ্যে প্রথম যেটা হচ্ছে লহ গৌরাঙ্গরে, যেটা শুভশ্রী গাঙ্গুলিকে আমরা বিনোদিনী হিসেবে দেখতে পাবো। এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিওতে তোমাদেরকে সমস্ত কিছু ব্যাপারটা, সমস্ত এতদিন ধরে যে কন্ট্রোভার্সিটা হয়েছে বিনোদিনী, সেটা নিয়ে অবশ্যই আমি এক্সপ্লেন করব। এবং সৃজিত মুখার্জির আপকামিং কাজ লহ গৌরাঙ্গরে, সেখানে চৈতন্য মহাপ্রভুকে ভাবনা চিন্তায় রেখে সে একটা তার উপর লাইফের উপর বেস্ড করে একটা বায়োপিক বানাচ্ছে, যেখানে বিনোদিনী হিসাবে আমরা শুভশ্রী গাঙ্গুলিকে দেখতে পাবো। এটা কিন্তু বিনোদিনীর ওপর, সে আর অন্য কোনো ছবি করছে না। তো যাই হোক, এটা আসতে চলেছে। এর সাথে সাথে কিলবিল সোসাইটি, তার যেটা আপকামিং কাজ, যেটা হেমলক সোসাইটি সিকুয়েল, সেইটার উপরও তার কাজ চলছে। এবং সেটাতে একটা মানে প্রথম লুক সবার এসছে, এবং প্রথম লুকটা ব্যাপক। প্রথম পরমব্রত চ্যাটার্জিকে আমরা ব্যাড লুকে দেখতে পাচ্ছি, এবং কৌশানীকে একটু অন্যভাবে দেখতে পাচ্ছি। কৌশানী আফটার বহুরূপী, তার একটা দুর্দান্ত ভাবে একটা মানে অডিয়েন্সের এক্সপেকটেশন তার প্রতি বেড়ে গেছে। এবং পরমব্রত চ্যাটার্জিও ব্যাড লুকে দেখতে পাচ্ছি। সৃজিত মুখার্জি তাকে দিয়ে অনেক রকম এক্সপেরিমেন্ট কাজ করাচ্ছে, মানে অলরেডি সত্যি বলে সত্যি কিছু নেওতেও তাকে একটা দুর্দান্ত ভাবে প্রেজেন্ট করেছিল। এবং এখানেও কিন্তু এই এই ক্যারেক্টারটাও কিন্তু ব্যাপক একটা ক্যারেক্টার দেখে মনে হচ্ছে। তো যাই হোক, আমার ইন্টারেস্টিং লেগেছে এই তিনটে আপডেট, তাই আমি তোমার সাথে শেয়ার করলাম। তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট সেকশনে শেয়ার করো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, বাই।